রাখি বন্ধনের সঙ্গে বাংলা ও বাঙালির ইতিহাস জড়িয়ে আছে বহু আঙ্গিকে। সেখানে যেমন আধ্যাত্মিকতা রয়েছে, তেমনি আছে ইতিহাসের ছোঁয়া, আছে আবেগ। এবছর রাখি বন্ধন উৎসব উদযাপন হবে আগামী 19শে অগস্ট। সেই দিকে লক্ষ্য রেখে বাহারি রাখি বাজারজাত করতে স্কুল পড়ুয়া থেকে গৃহবধূ প্রত্যেকেই নিজেদের শিল্পী সত্তাকে কাজে লাগিয়ে বাহারি রাখি তৈরিতে ব্যস্ত। দৈনিক সংবাদ অনলাইনের ক্যামেরায় এবারের রাখির বাজার ঘুরে উঠে এলো এক অন্য ছবি। হাতের স্মার্টফোনকে হাতিয়ার করে ডিজিটাল দুনিয়ায় নিজের পরিচিতি গড়ে শিল্পীরা নিজেদের হাতের বানানো রাখি পৌঁছে দিচ্ছে বাজার থেকে শুরু করে গ্রাহকদের ঘরে ঘরে। নমস্কার, দৈনিক সংবাদ অনলাইনের পর্দা আপনাদের প্রত্যেককে স্বাগত। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরেই অনুষ্ঠিত হতে চলেছে ভাই বোনদের সবচাইতে প্রিয় উৎসব রাখি বন্ধন উৎসব। আগামী 19শে আগস্ট রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। গত কয়েক বছর ধরে যদি দেখি আমরা বাজারজাত যে রাখিগুলো হচ্ছে, সেখানে আমরা কাস্টমাইজ রাখি দেখতে পাই, সেখানে আমরা ভাই বোনদের নাম অনুসারে রাখি দেখতে পাই, কেউ কেউ অথবা আবার ছবি দিয়েও রাখি করে। এরকমই একটি আজ রাখির সম্ভার, রাখি তৈরি নিয়ে এবং রাখির প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি একজন দুজন শিল্পী, যেখানে যারা এই রাখিগুলো তৈরি করেছে একেবারে ভাই বোন একসাথে মিলেমিশে এই রাখি তৈরি করেছে। আর এই রাখি নিয়ে যদি কথা বলি তাহলে বলা বাহুল্য, 1905 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলন রদ করার জন্য কলকাতা, ঢাকা এবং সিলেট থেকে প্রচুর হিন্দু মুসলিম ভাই বোনদের আহ্বান করেছিলেন রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। আর আজ আমরা চলে এসেছি এমন দুজন শিল্পীর সঙ্গে কথা বলতে, যারা এই রাখিগুলো তৈরি করেছে এবং আগামী দিন তারা এগুলো রাখি বন্ধন উৎসব উপলক্ষে কি সাপ্লাই করবে। এবছরকার রাখি যে বিপুল সম্ভার রয়েছে, সেই বিপুল সম্ভারে যদি আমরা দেখতে পাই যে একেবারে ভাইদের নাম সমেত এখানে রাখি হাজির করা হয়েছে এবং তার পাশাপাশি ভাই এবং বোনদের ছবি সমেত এখানে রাখির রাখা রয়েছে। আর এই রাখিগুলি তৈরি করেছে একেবারে ভাই বোন যুগলে, অর্থাৎ রাখি বন্ধন একদিকে যেমন ভাই বোনদের উৎসব, তেমনি এই সুন্দর রাখিগুলি তৈরি করেছে একেবারে ভাই বোন একসাথে মিলে। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছে যারা এই প্রতিভার প্রকাশ করেছে। আমরা কথা বলবো তাদের সঙ্গে। তোমার নামটা? বৃষ্টি সাহা। আর তোমার? তন্ময় দেব। একেবারে বৃষ্টি আর তন্ময়, তাদের সঙ্গে কথা বলবো। তোমরা কতদিন ধরে এই কাজটা করছো? আমরা তো প্রায় হয়তো 2-2.5 বছর ধরে করছি। 2-2.5 বছর ধরে। মানে কিভাবে এই ভাবনাটা মাথায় এলো? এটা তো আর কি করবো, মানে ভালো লাগলো, দেখে দেখে অন্যরা থেকে ভালো লাগলো, তার জন্য আমরা এগুলি করলাম। মানে তন্ময় থেকে যেন তন্ময় এই রাখির প্রতি কিভাবে অনুপ্রাণিত হওয়া? প্রথম থেকে আমার কিছু ফটো ফ্রেমের কাজের প্রতি আগ্রহ ছিল। তারপর আস্তে আস্তে এটা থেকে মানে একটু অন্য স্টেপে যাওয়ার চেষ্টা করেছি, যেমন বিভিন্ন গিফট আইটেম আনার চেষ্টা করেছি। তো এই বছর দেখলাম যে আমাদের একটা গ্রুপ আছে, ঠিক আছে, ওই গ্রুপের মধ্যে সবাই বলছে যে রাখির জন্য কিছু নিয়ে আসতে। তো তখন আমরা চিন্তা করলাম যে কি রাখি আনা যায়। তো সবার জন্য একটা রেজিন রাখিটা এই বছর প্রচন্ড পরিমাণে ডিমান্ড আছে, যেটা রেজিনের ফটো রাখি। হ্যাঁ, ওটার মধ্যে ফটো রাখি আছে। এখন আমরা ফটো রাখিটা তৈরি করেছি, এটার মধ্যে নামেরও রাখি থাকবে। হ্যাঁ, নাম প্রত্যেকে নাম বসানো থাকবে, নাম দিয়েও থাকবে। তাছাড়া কটন রাখিও আছে, ওটাও ডিমান্ড ছিল, গত বছরও ছিল, এই বছরও ওটার ডিমান্ড আছে। তো এইভাবে আমি চিন্তা করলাম যে তাহলে সবাই যখন বলছে এই রাখিটার জন্য, তো এই জন্য এবার এই রাখিটাকে আমি নিয়ে আসবো। কোন রাখিগুলো বেশি চাহিদা? এই বছর তো আমরা দেখছি যে রেজিনের যে রাখিগুলি আছে, ছবি করা যায় কাচের মতো দেখতে, রেজিনের রাখি, এটার মধ্যে ছবি দিয়েও আসছে, নাম দিয়েও আসছে। তো ওইটার প্রচন্ড ডিমান্ড আসছে। অলরেডি 300+ ছবি রাখি ক্রস করে গেছে, আর নামের রাখি তো আছেই। তো প্রচুর রাখির অর্ডার আসছে। আর এটা তৈরি করতে প্রায় একদিন সময় লেগে যায়, কারণ এটা ওয়েদার উপর, তারপরে তোমার অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আবহাওয়ার এটা কেমিক্যাল দুটো কেমিক্যাল মিক্স করে এটা বানাতে হবে। তো কেমিক্যালটা ওয়েদার যত ভালো থাকবে তত তাড়াতাড়ি এটা তৈরি হবে। আর তোমরা এই যে তোমাদেরকে যারা গ্রাহকরা কিভাবে পায়?
বা কিভাবে তোমরা এগুলো গ্রাহকরা আমাদেরকে অনলাইনে অর্ডার করছে। হ্যাঁ, আমাদের একটা গ্রুপ আছে আমার নিজস্ব, এটা হচ্ছে হ্যাপিনেস গিফট, এটা ফেসবুক পেজও আছে আমাদের। তো ওইখান থেকে অর্ডার করছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওটার মধ্যে অর্ডার করছে। তাছাড়া আমার যারা রিসেলার আছে, ঠিক আছে, ওই রিসেলার তারাও অর্ডার নিচ্ছে, তাদের মাধ্যম থেকে তারা অর্ডার নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তারা আবার সেই দিচ্ছে। এইভাবে আমাদেরটা আস্তে আস্তে স্প্রেড হচ্ছে, অনেকজনের মাধ্যমে এটা গ্রুপ সার্কেল হয়ে আছে আমাদের। এটা তো গ্রুপ সার্কেলের মাধ্যমে এটা পৌঁছে যাচ্ছে। বাইরের বাজারে কতটা প্রতিযোগিতার মুখোমুখি? হ্যাঁ, অনেকটাই প্রতিযোগিতা আছে এটার জন্য, কারণ খুব চাহিদা হয়ে গেছে এবছর। এটা ভাবলাম না যে এত চাহিদা হবে, কিন্তু অনেকটাই চাহিদা এবছর এটা। আর এই যে দুই ধরনের রাখির সম্ভার তোমরা রেখেছো, একটা নামের রাখি এবং একটা পাশাপাশি তোমরা যেটা বলছো ছবি করা রাখি। বলেছো ছবি করা রাখিগুলোর যথেষ্ট চাহিদা রয়েছে, এবং তার একবার জানতে চেষ্টা করবো আমরা যে এই দুটো রাখির মূল্য কি রয়েছে। রেজিনটার মূল্য আছে বর্তমানে 70 রুপিস, আর কটন রাখিটা আছে 40-50 এরকম করে আছে। মূলত কতদিন আগে অর্ডার করতে হয় তোমাদের? আমাদের কাজ শুরু হয়ে গেছে, কটন রাখির কাজ শুরু হয়ে গেছে জুলাইয়ের 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আর রেজিনটা 1 তারিখ থেকে শুরু করেছি। তো রেজিনটা 1 তারিখ থেকে শুরু করার পর 2টা সেট উঠিয়েছি, আর কটনটা চলছে কাজ। এখনো কটন রাখি বেরোবে? রাখি বেরিয়ে গেছে প্রায় 60 করতেও অনেকটা সময় লাগে। তো এটার জন্য একটা আলাদা সাপোর্টও লাগে, কারণ তো সাপোর্টের জন্য বৃষ্টিকে পেয়েছিলাম। তো বৃষ্টি আর আমি মিলে মোটামুটি একটা সেট আপ করেছি এর জন্য। তাছাড়া তুমি প্রফেশনালি কি করো? প্রফেশনালি আমি স্টুডেন্টই এমনি, তো পড়াশোনা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তো তাছাড়া এর সাথে আমি শিক্ষকতাও করি। হ্যাঁ, তার সময় ফাঁকে ফাঁকে এই কাজগুলি আমি করছি। বৃষ্টি, তোমার এই কাজে কিভাবে অনুপ্রাণিত হওয়া? আমিও সেম দাদা থেকে এক্সপিরিয়েন্স হয়েছে আমার, তো দাদা থেকে আমি কাজটা করি। কতদিন লাগে তোমাদের এই রাখি তৈরি করতে? এই তো 3 দিন, 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন লাগে। মানে কি মানে কতটা সাড়া পাও যারা বাইরের বাজারে যা বিক্রি করছো, বা কিভাবে তোমরা সেই মার্কেটটাকে ধরেছো? আমরাই তো গ্রুপে আমাদের কিছু রিসেলার আছে, আমরা ওদের থেকে অনলাইনে আমরা বিজনেসটা করি। অনলাইনে বিজনেস? হ্যাঁ হ্যাঁ। কতটা লাভের মুখ দেখতে পাচ্ছ সেটা থেকে? হ্যাঁ থাকে, প্রায়ই থাকে। এবছর কত রাখি বানিয়েছো তোমরা? হয়ে যাবে তোমার প্রায় 60-70টার মতো হয়ে গেছে। কি মনে করছো কতটা বেরোতে পারে আর কতটা আটকে যেতে পারে? না, চলছে আমাদের, প্রায় অর্ডার আসছে। বছর ঘুরেই রাখি বন্ধন উৎসব, আর মাত্র কয়েকটা দিন তারপরেই রাখি বন্ধন উৎসব, এবং বাজার ঘুরে যে রাখির জমজমাট বাজার নিয়ে আমরা এসেছি বা রাখির সম্ভার, সেই রাখির সম্ভারে ছাত্রছাত্রীরাও কিন্তু পিছিয়ে নেই। আজ আমরা যেখানে এসেছি এবং যেখানে কথা বলবো, একেবারে খুদে পড়ুয়া ছাত্রী শ্রদ্ধার সঙ্গে। শ্রদ্ধা একাদশ শ্রেণীর ছাত্রী, এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলবো। একেবারে একবার দেখাবো যে এই শ্রদ্ধা এবছরকার যে রাখিগুলো তৈরি করেছে, ইতিমধ্যেই শ্রদ্ধার বিভিন্ন হাতের তৈরি রাখি সোল্ড আউট হয়ে গেছে, বেরিয়ে গেছে, ইতিমধ্যে গ্রাহকদের হাতে হাতে পৌঁছে গেছে। আর শেষের কটা দিনের বাকি, তার মাঝখানে যে রাখি রয়েছে, এবং বলা বাহুল্য এই খুদে একাদশ শ্রেণীর ছাত্রী। আমি করেছিলাম শিল্পকার রাখি, যেটাতে তোমার ছিল মনে করো কার্টুনাইজ, মানে একটা শিল্পকার দিয়ে ক্রিয়েট করেছে। তো ওইটা না মানে পরবর্তী সময় আমি যদি এটা পোস্ট করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, তখন করে একটা দিদি সেম টু সেম বানিয়েছিল। তো বানিয়ে সে মানে আমার ডিজাইনকে কপি করেছিল, বাট আমার কোনো ক্রেডিট দেয়নি। এটা একটা বলতে পারো একটা হার্ট একটা মানে আকর্ষণীয় সিলেক্ট হয়েছিল। এমনিতে আর এখন পর্যন্ত কোনো কিছু হয়নি, তবে ছোটখাটো হয়। মনে করো এখন একটু আস্তে আস্তে লোকের সঙ্গে আমার একটু পরিচিতি বাড়ছে, তো আস্তে ধীরে এখন কিছু কিছু মানুষের সঙ্গে আমার পরিচিতি, মানে যারা মনে করো আর্ট অ্যান্ড ক্রাফটের সঙ্গে জড়িত ছিল, আমার বড় দিদি দাদা মনে করো, ওদের সঙ্গে একটু আমার কানেকশন আস্তে আস্তে চলে যাচ্ছে। এরকম আর কি মনে করো আমি একটু আপডেটেড হচ্ছি, প্রবলেম হচ্ছে। প্রতিযোগিতা থাকবে, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু একজন ছাত্রী একেবারে তুমি যেটা বলছো 10ম শ্রেণী থেকে তুমি এই কাজ শুরু করেছো, মাধ্যমিক পরীক্ষার একটা চাপ ছিল, তার পাশাপাশি এখন তুমি একাদশ শ্রেণীর ছাত্রীর সামনে পড়াশোনা আছে বা পরীক্ষা আছে, এই কাজটাকে কতটা সময় দিতে পেরেছো এবং কার সাহায্য সবচেয়ে বেশি পেয়েছো এই কাজটার জন্য? অ্যাপার্ট ফ্রম স্টাডি আমি আমার মার হেল্প পেয়েছি, সবসময় মার হেল্প পেয়েছি। মার সাথে মানে যতটুকু করেছি,
মনে করো স্টাডির জন্য অ্যাপ্রক্স 5 to 6 আওয়ার্স দিয়েছি, আর বাকি রেস্ট 1 to 1.5 আওয়ার্স আমি নিজের এই ওয়ার্কের জন্য দিয়েছি। প্রতিদিন তো করা সম্ভব হয়নি, মানে যেগুলো ফাঁকা দিন ছিল ওইগুলো মানে ওই দিনগুলোতেই আমি করেছি আর কি। এমনি তো প্রত্যেক দিন আমার টিচার্স থাকে, সামনে আমার বোর্ডস, তো সেই জন্য আর কি প্রতিদিন করা সম্ভব হয় না। যতদিনই পারি মনে করো যেদিন বসি ক্রাফটসগুলো নিয়ে ওই দিন পুরোটা এফোর্ট দিয়ে মনে করো কম সময় হলেও কমপ্লিট করে উঠি আর কি, এরকম আর কি। এই বছরকার যে রাখি সম্ভার, তুমি ইতিমধ্যে তোমার অনেক রাখি গ্রাহকদের হাতে হাতে ঘরে ঘরে পৌঁছে গেছে, ইতিমধ্যে বোনেদের হাতে পৌঁছে গেছে, ভাইদের হাতে রাখি পরানোর জন্য। তাছাড়াও যে যে রাখি নিয়েছি বা এই বছরকার যে রাখিকে মাথায় রেখে কত রকমের কালেকশন তুমি রেখেছো? কালেকশন বলতে গেলে আমি রেখেছি 7টা থেকে 8টা কালেকশন আমি রেখেছি। কি কি কালেকশন? ফটো রাখির মধ্যে তোমার একটার মধ্যে কুন্দন ওয়ার্ক হয়, একটার মধ্যে মনে করে যে ক্রিস্টাল দেওয়া এগুলো এই পুঁতিগুলো দেওয়া ওয়ার্ক একটা হয়, এটার মধ্যে আবার থাকে তোমার ময়ূরের পালক। তারপর এটার মধ্যে এটা কিন্তু পুরো উলেন কুন্দন ওয়ার্ক, কুন্দন প্লাস এই যে বলে না এই মুক্তোর পুঁতি দিয়ে এটা একটা কুন্দন ওয়ার্ক, এটার মধ্যে উলেন ওয়ার্কও আছে। তারপর একটা হচ্ছে ইভিলাই, যেটা একদম এখন প্রচন্ড চলছে, এটা দিয়ে একটা বানিয়েছি, এটা হলো ইভিলাইটা দিয়ে করেছি। আর এটা হলো মধুবানী রাখি, মধুবানী, এটার মধ্যে মধুবানী গণেশ হয়, তারপর এটার মধ্যে জগন্নাথ হয়, তারপরে মনে করো কুড়ি দিয়ে যেটা করি এটা বলতে পারো কুড়ি দিয়ে মধুবানী রাখি, এটার একটা ক্যাটাগরাইজড একটা মনে করো কুড়ি ছাড়া যেটা করি। তারপর এটার মধ্যে একটা আছে তোমার নাম দেওয়া যেগুলো, নাম দেওয়া যেগুলো মনে করো অনেকেই ভাইদেরকে ফুলদা বড়দা ছোটদা বলে থাকে, তো এগুলো হচ্ছে তোমার মধুবানীরই পার্ট, বাট এটার মধ্যে মধুবানী ছবি যে আঁকাটা গণেশের মতো হয় সেটা নেই, এটার মধ্যে শুধু নাম দেওয়া, এটা একটা। তারপর ইউনিকর্ন, এখন বাচ্চাদের খুব পছন্দের একটা হর্স একটা বলতে পারো, তো ইউনিকর্নের কালেকশন আমার কাছে আছে। তারপরে আর এটা ফটো রাখি, এটার মধ্যে দেখো রোজ, রেড রোজ, তারপরে আছে তোমার হোয়াইট রোজ, এটা দিয়ে একটা কালেকশন আছে। তারপর রেড রোজ আর হোয়াইট রোজ ছাড়াও আমার কাছে এই সাইডের বর্ডারটা দিয়ে একটা কালেকশন আছে। তারপর আবার মনে করে এখানে যে কুন্দন, এগুলো অ্যাকচুয়াল কুন্দন স্টোন যেগুলোকে বলে, কুন্দন স্টোনস দিয়ে একটা এই সাইডে একটা করা হয়, যেটা একদম অ্যাপার্ট ফ্রম এটা থেকে একটু পাশাপাশি করা হয় আর কি। এগুলোর মোটামুটি কালেকশন আছে। এক কথায় বলতে গেলে একেবারে রাখির বিপুল সম্ভার এখানে উপস্থিত রয়েছে, কি না নেই এখানে। ভাইকে যাতে নজর না দেয় তার জন্য এখানে ইভিল আই থেকে সম্পূর্ণ, এবং তার পাশাপাশি যেটা আমরা বলাই বা রাখির মধ্যে গণেশের মুখ আঁকা। যেরকমটা আমরা জানি যে যাত্রায় গণেশ, এবং গণেশ বিপদ সংকুল পরিস্থিতি এবং বিপদের ধারক বাহক বলা হয়, বিপদ যেন না হয় তাই জন্য আমরা গণেশকে পুজো করে থাকি, সম্পূর্ণ রয়েছে। তাছাড়া অনেকেই আমরা ভাইকে বিভিন্ন নামে ডেকে থাকি, সেরকমটাও এবার শ্রদ্ধা তৈরি করেছে, একাধিক রাখি শ্রদ্ধা তৈরি করেছে। রেসিং রাখি থেকে কটনের রাখি, সবইতেই মন মাতানো কালেকশন হাজির। আজ এমন এক রাখির ছবি আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো যে রাখি ফন্ডেন্ট কেকের সঙ্গে। হ্যাঁ, ফন্ডেন্ট কেক আমরা কম বেশি প্রত্যেকেই জানি, যে যার সামাজিক অনুষ্ঠান বা বিশেষ মুহূর্তের দিনটায় আমরা কি করি, ফন্ডেন্ট কেক অর্থাৎ চাহিদা অনুযায়ী ফন্ডেন্ট কেক তৈরি করে আমাদের প্রিয়জনকে উপহার দিই, বা আমরা সেই দিনটাকে উপভোগ করি সেই ফন্ডেন্ট কেকের মাধ্যমে। অর্থাৎ আজ ফন্ডেন্ট কেক কেন বললাম, আজ আমরা এমন এক শিল্পীকে পেয়েছি যে নাকি একেবারে ফন্ডেন্ট কেকের তালিকায় যদি পড়ে, এবং সেরকমই কিছু রাখি আমাদের সামনে তৈরি করে রেখেছে, ছবি দিয়ে রাখি, হাতে কটনের কাপড়ের উপর দাদা ভাইদের নামাকরণ করে রাখি। এবং এই মুহূর্তে আমরা এমন এক রাখি পেয়েছি এবারকার রাখি বন্ধন উৎসবে, যেগুলো নামকরণ করা হয়েছে, বা এই রাখিগুলো যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেই রাখির নাম রয়েছে ক্লে রাখি। আমরা ক্লে রাখি কিভাবে তৈরি হয়, কতদিন লাগে, কিভাবে এই রাখি এলো, যে শিল্পী অর্থাৎ সেই শিল্পীর সাথে সাথে যে শিল্পী এটা বানিয়েছে সে একেবারে গৃহবধূ, জানবো তার প্রাণিত হওয়া। তো আমি সবার প্রথমে সবাইকে জানাচ্ছি নমস্কার, আমার নাম হলো পায়েল সাহা। তো আমি যেহেতু নাচের জগতের মানুষ, আমি স্বাস্থ্য খুব পছন্দ করি, সবসময় কিছু জিনিস ইউনিক করার সবসময় ইচ্ছা সবসময় রয়ে গেছে বরাবর। যখন এই জুয়েলারিটা সম্পর্কে জানতে পারলাম, হস্তনির্মিত গহনা সম্পর্কে, যেটা আমরা হাতে তৈরি করে বানাতে পারবো, তখন সত্যি খুব উৎসুক সহকারে আমি সেটাকে নিয়ে শিখি জিনিসটা, তারপর চর্চা করি তৈরি করা।
তো বিভিন্ন ডিজাইনের গয়না দিয়ে প্রথমে শুরু করি। তারপর যখন দেখতে পেলাম এটা দিয়ে আমি যে কোনো কিছু বানাতে পারবো, যে কোনো কিছু, ফুলদানি হোক, ফুলের শেপ, মাছের শেপ, পাখির শেপ, মনের মতো করে ডিজাইন করে তৈরি করতে পারবো, তখন আস্তে আস্তে দেখলাম যে না, এটা দিয়ে আমি রাখিও তৈরি করতে পারবো। কেননা ছোটো থেকে আমরা দেখে এসেছি যে ভাইদেরকে আমরা রাখি শুধু দেখা যায় যে জড়ি, সুতো, পুঁতি, বিভিন্ন বিটস দিয়ে বানানো হয়। তো এটা দিয়ে ভাইদের জন্য যদি আমরা একটু নিজের মন পছন্দ মতো তৈরি করতে পারি রাখি, হয়তো ভাইদের মন আরও খুশি হবে, দেখবে যে আরে এটা তো ইউনিক ডিজাইন, একটা যেটা কখনো দেখিনি। তো সেই থেকে ধারণাটা আসা, এটা নিয়ে আস্তে আস্তে এগোনো। তো অনেকের পছন্দ হয়েছে। মানে এটা নিয়ে আমি আলিম কোথা থেকে, এটা বলতে পারো ইউটিউব থেকে আমার অনেক হেল্প করেছে। আমার ইউটিউবের ভিডিওগুলি যখন দেখতাম, অনেক টিউটোরিয়াল ভিডিওগুলি, মেকিং ভিডিওগুলি, সেগুলি থেকে আমার আসা ধারণাটা আসা। তারপরে সেগুলি নিয়ে আমি নিজে চর্চা শুরু করি, ঠিকভাবে শেপগুলি করা, বলতে গেলে ফুল বলো, যেটাই আমি বানাবো যেন একদম ঠিকভাবে শেপটা তৈরি হয়, সেটা নিয়ে চর্চা আমার নিজের থেকে শুরু হয়। কিন্তু ধারণাটা, বেসিক আইডিয়াটা সেটা আমার ইউটিউব থেকে। কত বছর ধরে তুমি রাখিগুলো বানাচ্ছো? 2017 থেকে আমার গয়নার জগতে আসা। 2018-তে আমি ক্লে সম্পর্কে জানতে পারি। তারপরে আস্তে আস্তে 2020-তে আমার রাখি বানানো শুরু। প্রথম বছর কত রাখি বানিয়েছিল? প্রথম বছর ধরো 5-6টা এরকম। তারপরে বছর আরও যখন পছন্দ করেছি 20-25টাও হয়েছে এরকম। তারপরে 40-50টাও হয়েছে। আচ্ছা, যে প্রশ্নটা থেকেই যাবে, একদিকে তো তুমি বলতে গেলে তুমি এই ব্যবসা সামলাচ্ছ, তার পাশাপাশি তুমি একজন ডান্সার, আর এর থেকে বড় কথা হলো যেটা তুমি একজন সংসারে কাজ করতে হয়, তো কি করে ম্যানেজ করো সেটা? ছেলে আছে, ছেলে পড়াশোনা করছে, হাজবেন্ড গভর্নমেন্ট জব করে, তো সবাইকে পাঠিয়ে যাচ্ছে ঘরের সব কিছু কাজ সেরে বাকি যেটুকু সময় আছে, সময় পাওয়া যায় না সেটা বললে ভুল বলবো। আমরা শুয়ে বুয়ে কাটাই, টিভি দেখে কাটাই, গল্প করে কাটাই, ঘুরে কাটাই, সেই জিনিসটা আর কাজে বসে যায়। তারপর আবার দুপুরে, যেহেতু আমার ঘরে শ্বশুর শাশুড়ি আছে, তো সময় মতো আমি আবার উঠেও যাই, একটা টাইম নিয়ে বসে কাজ সেরে উঠে আবার বাকি দুপুরে খাওয়া সেরে আবার বসে যাওয়া, তারপর সন্ধ্যার সময় আবার উঠে টিফিন করা, ছেলেকে পড়া, সব কিছু টাইম মেনটেন এখন হয়ে গেছে। মানে কোন টাইমে আমি বলবো সেটাই। এই বছর কত রাখি তৈরি করেছে এবং কতটা রাখি বেরিয়েছে, আর কিভাবে বাজারজাত করো তুমি এগুলি বলতে গেলে আমার সব অনলাইন আমি লাইভ করি ফেসবুকে। যে গ্রুপগুলি আছে এখন ত্রিপুরাতে, যে গ্রুপগুলি আছে সেগুলিতে আমি লাইভ করি। হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, সেখানে হয়। তো একজন আরেকজনকে আমার জিনিসগুলি পাঠায়, তো ওরা আমার ক্লায়েন্টগুলি আমাকেও প্রচণ্ডভাবে হেল্প করে, সাপোর্ট করে বলতে গেলে। আমার জিনিসগুলি ওদেরকে বলে, ওদের নতুন নতুন আরও কাস্টমারও পাই। তো আমি জাস্ট রিসেন্টলি তৈরি করেছি 10টার মতো, এর মধ্যে আরও অর্ডার এসে পড়েছে 15টার মতো। এইগুলি আমাকে আরও বানাতে লাগবে, আরও বানিয়ে টাইম মতো পৌঁছাতে লাগবে। সে জায়গাতে অনেক সময় কী হয়, ত্রিপুরার বাইরে থেকে অর্ডার আসে। যেরকম বেঙ্গালুর একজন ক্লায়েন্ট অর্ডার করেছে, দিদি আমার ভাইকে পাঠাতে লাগবে, ভাই থাকে বেঙ্গালোরে, আরেকজন থাকে হায়দ্রাবাদ, ওদের অ্যাড্রেসগুলি দিয়ে দিয়েছে, আমি বানিয়ে জাস্ট কুরিয়ারের মাধ্যমে ওদের অ্যাড্রেসে পৌঁছে দেবো। তো পুরোটাই অনলাইনে বলতে। এই যে অনলাইনে ব্যবসা করতে কতটা বাধার সম্মুখীন হতে হয়েছে, জায়গাতে বাইরের বাজারে প্রতিযোগিতার সম্মুখীন কতটা হয়েছে? অনেক, কেননা এখন অনেকেই এই বিজনেসের সাথে জড়িত। এখন কম্পিটিশনের যুগ, কে কত ভালো করতে পারবে। তো এই বাজারটাকে ধরে রাখতে গেলে তোমার আরও বেশি নিজেকে মানে প্রমাণ করতে লাগবে যে তুমি আরও কী করতে পারো নতুন। এই বাজারে টিকে থাকতে গেলে তোমার অনেকটাই পরিশ্রম করতে লাগবে, মানে নিজের জিনিসগুলি করতে লাগবে। এখন বলতে গেলে কপি জিনিসটা খুব তাড়াতাড়ি বেড়ে গেছে, একজন থেকে আরেকজন নকল করা। কিন্তু তুমি যত ইউনিক করবে ততই বলতে গেলে মানুষের মনে জায়গা করতে পারবে। যেরকম নিজের কোনো কিছু তৈরি করা, যে আমি নিজস্ব একটা বানিয়েছি, তো সেটাই আর কি। পরিশ্রম তো অবশ্যই লাগে, সময় তো দিতে লাগবে। যে কোনো কাজ করতে গেলে সময় ছুঁয়ে বুয়ে তো হবে না, এটার পেছনে পরিশ্রম করতে লাগবে, সময় দিতে লাগবে, উৎসাহ থাকতে লাগবে, কাজটাকে ভালোবাসতে লাগবে সবার আগে। পায়েল, এখনকার বাজারে চাকরির যা অবস্থা, আর তুমি একজন মেয়ে, তার পাশাপাশি তুমি একজন গৃহবধূ, সংসার, স্বামী, বাচ্চা, পুরো ফ্যামিলিটাকে ম্যানেজ করে তুমি এই ব্যবসা সামলাচ্ছ, এখনকার মেয়েদেরকে কি বলবো যে শুধু সবাই যেন নিজের কাজে একটু নিমজ্জিত থাকে, শুধু ডিপ্রেশনে যেন না যায় যে আমার কিছু হচ্ছে না,
পড়াশোনা করেছি, আমার কিছু হচ্ছে না, যেটাকে কাজটাকে এখনকার বাজারে অনেক কাজ এসে পড়েছে, ব্লাউজ ডিজাইন, শাড়ি ডিজাইন, কেক বানানো, রান্নার রেসিপি, সব কিছু ঘরে বসে এখন অনলাইন সিস্টেম যেহেতু হয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে যোগাযোগটাও খুব ভালোভাবে হচ্ছে। তো আমি বলবো যে কাজটার প্রতি তোমার ভালোবাসা আছে সেই কাজটা নিয়ে তুমি নামো, দেখার কাজে নেবো না ও ওইটা করেছে আমিও এটা করি, একদম হবে না। কাজটাকে ভালোবাসতে লাগবে, কাজটাকে ভালোবাসলে তুমি একদিন চেষ্টা করবে, দ্বিতীয় দিন চেষ্টা করবে, তৃতীয় দিন ঠিক তোমার কাজটা মূল্য তোমাকে অবশ্যই তুমি পাবে। আর তোমার এই ব্যবসায় দাঁড়াতে কতটা সময় লেগেছে? 2017 থেকে শুরু করেছি, 2018 থেকে আমার বান্ধবীদের মধ্যে থেকে খুব সাপোর্ট পেয়েছি তুলে ধরতে, ওদের ফ্যামিলি মেম্বাররা পছন্দ করেছে, আস্তে আস্তে গুটি পায়ে আমার এই বোনের বিজনেসটা। আজকে 2024, আজকে আমার একটা বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমার বলতে গেলে 12 মাস শুধু আমি অর্ডারের কাজই করি, তাও ওদের পছন্দ মতো, ওরা যেরকম বলবে সেরকম কাজ আমি এখন করতে পারি। ওরা যেরকম কালার বলবে, যেরকম শেপ বলবে, ওইটা এরকম না, বড় না, ছোট না, যেরকম বলবে সেরকমভাবে আমি বানানোর এখন চেষ্টা। আর এই যে তুমি বললে ক্লে রাখিগুলো, এই ক্লে রাখিগুলো করতে কতটা সময় লাগে, আর কতদিন আগে থেকে তুমি এই যে এখন আমাদের সামনে তুলে রেখেছো তুমি রাখিগুলো, কতদিন লেগেছে তোমার এগুলো? আমি যখন রাখির ডেটটা জানতে পারলাম তার 1 মাস আগে থেকে আমার প্রিপারেশন শুরু হয়ে গেছে যে আমি কি শেপ দিয়ে বানাবো এই বছরের রাখি। সব বছর যদি আমি প্রত্যেকবার রিপিট করি সেম জিনিস তাহলে তো আর হবে না, ঠিক আছে না? তো 1 মাস আগে থেকে আমার ভেবে রাখি যে ডিজাইনগুলি আমি কী বানাবো। আর বলতে গেলে এগুলি তৈরি করতে প্রথমে একটা ডিজাইন ভেবে তারপর তৈরি করা, তারপর এটাকে একটু শুকোতে দিয়ে তারপরে কালার করতে লাগবে, এবার কালারটাকে একটু ভালোভাবে শুকিয়ে তারপর একটা গ্লসি ভাব আনার জন্য একটা শাইনার ইউজ করতে লাগবে, তারপরে আমি সুতো দিয়ে এটাকে ক্লে রূপ দেবো, মানে রাখির রূপ দেবো। এটা করতে করতে মোটামুটি যদি দিন ভালো থাকে, বৃষ্টি যদি না থাকে তাহলে তো 2-3 দিনের মধ্যে হয়ে যায়। রাখির বাজার নিয়ে একে অপরকে কিন্তু টেক্কা দিচ্ছে, রেসিন রাখি থেকে ক্লে রাখি, প্রত্যেকের অভিজ্ঞতা আমরা শুনলাম, প্রত্যেকের এই বাজারমুখী হওয়ার গল্প আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে থাকবো, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দৈনিক সম্পাদনা।